আমার বাসা কুমিল্লা। তো কুমিল্লা যেখানে আমার বাসা ওখানে একটা বড় মসজিদ আছে। তা আমি এই শহরে থাকলে ওই মসজিদে নামাজ পড়ি। তো নামাজ পড়ে যখন আমি আসি, ওই মসজিদের গেটে দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার খবর যত্ন আদর যত্ন করি, খবর লই। তা আমার এক দুস্থ গেছে একবার আমার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম যে মসজিদে নামাজ পড়া তোমার সাথে কথা বলবো। তো যখন বের হয়েছি কথা বইলা, বের হওয়ার পরে কথা বলতে বলতে ওই ভিক্ষুকটারে পার হইয়া যখন সামনে চলে আসছি, ভিক্ষুকটা চোখে দেখা না কিন্তু কানে তো শুনে সে বুঝছে আমি যে কথা কইতে কইতে বাড়ি যেতেছি। তা আমার রাখতে কইতো যেতে আছেন? আমি আরে না, মনে আছে। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুটারে কইলাম চোখে দেখে না কিন্তু আকল সাংঘাতিক। কই চোখে দেখে না আবার আকলের কি আছে? আমি দেখবি ওখানে টের পাইবি। তা আমি করছি কি ফকেটটা বার কইরা একটা 10 টিক্কা নোট। কয় টিক্কা? কথা করো। কয় টিক্কা? একটা 10 টিক্কা নোট তার হাতে দিছি। দিয়া সে আমি হাসি দিয়া পেলাম, নে আর যা মন ভালো, আমার বন্ধু হয়েছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? কইছি কত? কইছি পরে করছি কিনা টেহারা হাত হইয়া কি তাদের উড়ান দিয়ে আসিরা আমার দিকে চাই আপনার শয়তানি করেন। আমি কই কি শয়তানি? কয়টা 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করে দেখলাম এই ভিক্ষুকটা 50 বছর ধরে তার বিবির সাথে সংসার করে, দেখলে চিনে না, তার জন্ম দেওয়া সন্তান সে চিনে না, কিন্তু হাতে ধইরা ভুইজা ফলাইছে 10 টাকা না 100 টাকা। বলো মারহাবা। এটার নাম হইল আফা। এটার নাম কি? কথা বলে এটার নাম কি? সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিলাম, আমাদের কোরআন হাদিস আমরা যারা বুঝি না, ফিরসাব সবাই ওর লাগতো না, টাইটেল ফাঁস হুজুর সবাই হইতো না, হাফেজ সাহেব হুজুরও সবাই হইতো না, মাদ্রাসার মুহতামেমও ওর লাগতো না, আপনি এমপি মন্ত্রী সচিব কিছু ওর লাগতো না। আপনি শুধু বিবেকটারে কাজে লাগাইয়া, শুধু বিবেকটা আপনি কাজে লাগাইয়া দেখবেন আপনার জীবন সুন্দর। ঠিক কিনা বলেন? আপনার কোনো বিচারের কাম লাগতো না, কেউ আপনার কিছু বলার ক্ষমতা নাই, শুধু বিবেকটারে যদি কাজে লাগাইতে পারেন। কয়টা জিনিস না আল্লাহ দিছি? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা? 3 গেল। কয়টা রয়েছে? কয়টা? 2 নম্বরে হলো কোরআনুল কারীম। 2 নম্বরে কি? কোরআনুল কারীম। কেউ যদি কাজে লাগায়, সুবহানাল্লাহ কয়টা? কোরআনুল কারীম যদি কেউ কাজে লাগায়, অর্থাৎ কোরআন অনুযায়ী যদি মানুষটা তার জীবন চালায়, ভাই কোরআন তো আমরা এমনি পাই নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চা আমি দিয়ে দেব, দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই দোয়া কর মুনাজাত কর কবুল। আমরা চাইলাম কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। হাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা পেয়েছো, এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন। এই কোরআন তোমাদের জন্য হেদায়েত, এই কোরআন তোমাদের জন্য শিক্ষা, এই কোরআন তোমাদের জন্য রাস্তা। এই কোরআনের পথে তুমি চলে যাও, তাইলে তুমি যেদিন মরে যাবা, তোমার যখন কবরে দেওয়া হবে, ওই মাটির কবরে তোমারে ঘুম পাড়াই দেওয়া হবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতে হবে। মারহাবা বলবেন না? যেটা বলবেন না মারহাবা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, অপুঙ্কারের ভাইয়েরা, ও 11 গ্রামের ভাইয়েরা,
অমুক সার দ্বারা খোলার মানুষেরা, মন্দি বালিনার মানুষেরা, শুনো শুনো শুনো, মুস্তাক হয়ে যে প্রতিদিন তোমাদের কাছে আসে না, মন খুলে কথাগুলো শুনো, হৃদয় দিয়ে ভাবতে শেখো। এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আজকে পৃথিবীর সব জায়গা থেকে আমরা কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছি, ঠিক কিনা? সব বাড়িতে তো আর আব্দুল খালেক সব নাই যে ওনার বাড়ির গাড়ার ভিতরে একটা মাদ্রাসা দিয়া দিব, এইরকম সব জায়গায় তো সুবহানাল্লাহ কইতেন না? বাড়ির সামনে অনেকে ঝামেলা মনে করলেন, না বেরিয়ে বাড়িতে হতলো সুইটা সিটা, তো বেরিয়েতে নৌতা উইয়া বাড়ানোর দরকার কি, যে হাফের সাথে দেখলে স্মরণ করে, ঠিক কিনা কও? নৌতা উইয়া বাড়িতে তো জানো মতো গেলে খারাপ লাগবো। আর বেরিয়েতে বেরিয়েতে জায়গা থাকবো, হাফিজি মাদ্রাসা তারা হাফিজি মাদ্রাসা থাকবো, সরবের কি আছে, সুন্দর করে চললে তো সারে। কারণ বেটি যদি দৌড়ে দেয় গাড়াতাইয়া করে তো হুজুরের সামনে তো বাড়ি খাই, বাড়ি দেখবো কি তা বাড়ি যে খাইছে না, এটাই তো বেশি। নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আইও আজকে সব বিদায় হয়ে গেছে, সকালবেলার বক্তব্যগুলো আজকে বিদায় হয়ে গেছে। সকালবেলা আগিলা দিনের বেরিয়ে তখন খেয়াল করে শুনবা, আমার আম্মা এখনো বেঁচে আছে, ফজরের নামাজ পড়িয়া একবারে ওজিফা কালাম আদায় করে কোরআন শরীফ না পড়িয়া আমার আম্মা বিছানাতে উঠে না, পুরাটা 11 গ্রাম বাজারটা থেকে ঘুরান দাও, এলাকাটার ভিতরে একটা মুকসার গ্রামটা থেকে আড়া দাও, ফুমকারা গ্রামটা থেকে ঘুরান দাও, পুরাটা গ্রামের ভিতরে সকালবেলা ফজরের পর আটটা দেখো একটা আওয়াজ পাইতা না, কোরআন শরীফের তালাওয়াতে আগে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ হইছে ঘরের কোণা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? বেড়াইতে তো বসে যেতে কোরআন শরীফ না পড়িয়া বাড়ি হইছে না, আর হয়তো কোরআন শরীফ পড়বো দূরের কথা, তারা তো আসাইরা না, আগের বেড়ায় বেরিয়েছে আসাইরা, তারা ওখানে আগ্রায় ঢুকটালাইছে, শেষ রাতে উঠটালাইছে, অহন্ত মাসাল তারা যেই ঝামেলা, 2:30-3টা কিন্তু হুত তো এভাবে টেলিভিশন। আর যারা জামাই বিদেশ থাকে আবার ভিডিও কল দেয়, কল বেরিয়েতে জামাই রাইতে ফোন দেয়, হেতার আর যখন রাইতে 9টা আমরা বাজে 12টা, হেতে কাম শেখাইছে রাইতে 10টার সময়, আমরা রাজ্যে গেছে গা 1টা, এবিডির ঘুমেতে তুললে সেটা কথা শুরু করছে, তো কথা কইতে 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 এবিডির ফজরের আজান দেওয়াইলেছে, তো এবিডি মাত্র হুত তো গেছে, উঠবো কমলা, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই দত্তলের এই আহল নাই, আমি যদি 3-4 ঘন্টা লাগাইয়া এই কথা কই, আর ফজরের টাইম পর্যন্ত যদি বেরিয়ে যা কথা কয়, বেরিয়ে সকালবেলা কেমনে উঠবো, ফজরের নামাজ কেমনে পড়বো, বউর হরিরে সকালবেলা কেমনে কুতুর চা বানাইয়া খাওয়াই দিব, এই আহল তো তার নাই। তেমন করছে আমি কথা কইতে আসি, কান্না লেহুদা মা দাঁড়িয়ে যাই, ঠিক কিনা কও? আমাদের মহিলারাও যারা বিদেশ নাই, তারা আল্লাহ করলে টেলিভিশন আছে কেন, ওকে ঝিরঝিরিটা বেড়ে, অহন তো আর ঝিরঝিরি নাই, অহন তো 24 ঘন্টায় টেলিভিশন চলতে থাকে, আর একটার পর একটা একটার পর একটা একটার পর একটা চ্যানেল ঘুরাইতে ঘুরাইতে রিমোট টিপতে টিপতে আঙ্গুলের মাথা ব্যথা করে রিমোটের দাগ বাড়িয়ে বুঝা গেছে টিফিন লোকে, ঠিক কিনা কও? দশটা কিনাটা দেশ রয়েছে নি, ঠান্ডা ফুটা যে আমরা মরি না, আল্লাহ দেখা বললো এখনো বাঁচাই গেছে, ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। নাউজুবিল্লাহ কর, আর জোরে কর নাউজুবিল্লাহ। এখন এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আজকে আমি যদি এখন জিজ্ঞেস করি, আজকে 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টা কেমনে কইলাম, এখন তো মাফিল তো যেত ভাই উঠতে খাইয়া, আর তো সময় নাই, এই সকাল থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোরআন শরীফটা কিন্তু দইরা সাইয়া 2টা আয়াত পড়ছেন, মাদ্রাসার ফলাফল স্যার এটা কিন্তু পড়বই, আমরার ভিতরে কারা পড়ছেন সাই কিন্তু হাত তুলেন স্যার, থাক সরম 2-3টা হাতার চাইতাম মনে করে না, হাজার মানুষের ভিতরে হাত উঠছে 2-3, নাউজুবিল্লাহ কইতেন না? এবার চিন্তা করে দেখেন আমরা কোন জায়গাতে আছি, নিজের বিবেকটার একটা প্রশ্ন করেন, আমরা কোন জায়গাতে আছি? ওই যেই কোরআন আমার জীবন বিধান, যেই কোরআন আমার সংবিধান, যেই কোরআন অনুযায়ী আমার জীবন চালাবো, এই কোরআনের কাছে যাওয়ানোর সময় হয় না, জীবনের যে কি আমার আসুইটা রয়েছে এটা বাহিরে আর কোন লাগতো না, আমরা এমনি বুঝছি, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার অর্থনীতি, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, মুসলমানের দেশ চলবে কোরআনের বিধান অনুযায়ী, ঠিক কিনা বলো? আমরা চাই নাকি চাই না? চাইতে আছি, তবে কবে হইব এটা নিয়ে একটু সন্দেহ আছে, ঠিক কিনা কাও? কোরআন অনুযায়ী জীবন চলতে গেলে সবার লাভ হইতো, কিন্তু আমার তারা বুঝে না, যারা সুদখুর, যারা ঘুষখুর, যারা মদখুর, যারা কেসুরু চালায়, তাদের জন্য লস, আর বাকি সবার জন্য লাভ, ঠিক কিনা বলে? আজকে সমাজ নিয়ন্ত্রণ করছে ওরা,
যারা ক্যাসিনো চালায়, সমাজ নিয়ন্ত্রণ করছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, ওরা যারা এই শতকরা কয়েকজন মানুষ দেখবেন ভালো পাবেন। আমি বলি খারাপ মানুষ সবাই না, আবার ভালো মানুষ সবাই না। এই যে সংসদের ভিতরে যে 300 সংসদ সদস্য আছে, এর ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখোর আছে নিও কথা কয় না তো, ডরায় ডরায় মামলা নিয়ে যেতে, সুদখোর আসেনি, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়। আব্বা মুসলমানের দেশ, মুসলমানের দেশ, প্রতিটা লোক হওয়ার কথা ছিল এমন যারা প্রতিটি এলাকার ভিতরে সংসদীয় আসনে সবচেয়ে বড় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? আজকে খেয়াল করে দেখেন, বাংলাদেশের জেলখানাগুলা ভরে যাওয়ার কথা ছিল সেই দুর্নীতিবাদ, সেই বাটপার, সিটার, সুদখোর, মদখোর দিয়া, সেই সন্ত্রাসী দিয়া। আজকে বাংলাদেশের জেলখানার ভিতরে জায়গা হয়েছে আমার এই বাংলাদেশের আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? দেশটা কি আর আমার দেশ রয়েছে? আমরা কোনো মতে রয়েছি আর কি, কি কষ্ট হইতে আছে? আমিন কম জোরে কনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তাইলে 1 নম্বরে কি দিছে? আমার কথা কনা কি দিছে? 2 নম্বরে কথা কনা 2 নম্বরে 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই কোন আমিন জোরে কোন আরো জোরে। এই নবীকে যখন পাঠাইলো তা আমি আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখতাম? আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা? তা আমি কয়ে দিছি, আল্লাহ আপনার ব্যাপারে চিন্তা কি রেজি জিগান লাগবো? আমরা না কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি আমার নবী কি রহমত? কোরআন পড়ে দেখো, আমি কোরআনে বলে দিয়েছি, আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়লে তো কলিজা ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, এই নবী আমি যত জায়গায় রব, আমি যত জায়গায় রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যে রহমত তার প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, মন দিয়ে শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা হাযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। মাগরিবের পরে মাশাআল্লাহ আপনি অনেক লোক চলে আসছেন, কিন্তু এখন মাহফিলের পরিবেশটা মাহফিলের মতো নাই, এটা একটা জনসভার মতো হয়ে গেছে। মঞ্চে যারা আছেন দয়া করে কেউ পারস্পরিক কথা বলবেন না, সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে নেন। যারা পান খাওয়ার অভ্যাস আছে এই দিয়ে শেষ পান হাকিম ভাইয়ের কথা কইতে আছে আর কি। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে নাহলে চলে যান। সবাই বসতে হবে। যে ডাইন পার্শ্বে, আমার ডাইন পার্শ্বে অনেক জায়গা, এদিক দিয়ে বসেন। একজন লোকও দয়া করে দাঁড়িয়ে থাকে। মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে সবাইকে মেহমানদারি করে বসিয়ে দেন, সবাইকে বসিয়ে দেন। আমার সামনে যারা আছেন, যাদের সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু আগে বসে, অনেকের সামনে অনেক জায়গা আছে, একটু আগে বসে। সবাই আগান, মাশাআল্লাহ ছেলে আগাও। সবাইকে একটু বসিয়ে দেন। এই যে হলুদ গেঞ্জি, এই ফোকাটো জাত দিয়া রইছ, বসো। কথা বলা যাবে না,
পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। দয়া করে কেউ কথা বলবেন না, একেবারে পিন পতন নিস্তব্ধতা, এদিক সেদিক কেউ তাকাবেন না। আপনি যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, হ্যাঁ বন্ধ করে পকেটে নেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে বলবেন? এটাও করতেন না নাকি? মাহফিলে আমি যখন যেটা জিজ্ঞেস করি আস্তে বলবেন না জুড়ে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? সবাই মিলে আওয়াজ করে আমরা বলবেন সব। একটু প্র্যাকটিস করি আমরা না? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? জুড়ে বলতে হবে কার? আদায় করবো কার? পরে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ যেন বহুত গুণে বাড়িয়ে দেয়। পরে আমি আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ যা বলেন তিনি তাই করেন, শুধু করেন না, আমার আল্লাহ যা বলেন বেশি বেশি করে করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অন্ধকারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না? অমন করছে একবার। দুনিয়ার মানুষ আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ জড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে ওমকারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, একটু কমাই, একটু কমাই। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা, লা মাবুদা, লা মাশরুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বড় আদর করে আল্লাহ মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সবগুলা বান্দা যেন জান্নাতে চলে যায়, এটাই হচ্ছে আমার আল্লাহর চাওয়া, ঠিক কিনা? এই বাচ্চাগুলোকে সরাই দিন তো। আপনারা বসেন, এই যে ৩-৪ জন বসেন, এদিক বসেন, সরান। দাঁড়িয়ে নিশ্চয় করে এসে মাহফিলের মুখের ভিতরে। ছেলে আয়, শুনো এই কথা। হয়তো মনে করছে কত মাহফিলে দেখো রিটাই কিচ্ছু হয় না, এই মাহফিল মনে করছে। সিফা দেওয়া বলে আওয়াজগুলো বন্ধ করাইতে হবে তো ভাই। এই ছোট বাচ্চাদের আওয়াজ টাওয়া, মহিলারা যারা আছেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা গুছাইয়া রাখেন। বাড়ির কাছে মাহফিলে এক সমস্যা, এর লেগে ফাত্র মাহফিল দেওয়ার লাগবো যেন ঠান্ডায় একটু ছুটে ছুটে দৌড় দিয়ে না। আরামের জায়গা পাইছে তো, এটা নিয়ে দেখছে বাড়ির ঘাটার লাইট জ্বলে, আর যা দৌড়তে আমরা দৌড়াম কবে এখানে লেগে একটু দৌড়াদৌড়ি করতে আছে, একটু সামলাই রাখেন। আমিন কর। আপনার লেগে তো ওয়াজ হতো না, জুড়ে কর, আরো জুড়ে। একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। আমরা তো ব্যাকল মানুষ, আহল কম। সামনে চাইলে পিছিয়ে দেখে না, ডাইনে চাইলে বামে দেখে না, বামে চাইলে ডাইনে দেখে না। আজকে বুধবার, বিশুদ্ধবার, আজকে বৃহস্পতিবার। এখন যদি আমি জিজ্ঞেস করি গত বৃহস্পতিবারে কি দিয়ে ভাত খাইছেন রাতের বেলা, বর্ণনা। এই বুদ্ধি শুদ্ধি আমাদের একেবারে কম। এই আকল নিয়ে জান্নাতে যাওয়া বড় একেবারে কঠিন বিষয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা
বান্দাগুলা যেন জান্নাতে যাইতে পারে, এই জন্য মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দান করেছেন। আপনি একটু আমার দিকে ঘুরে বসেন, চেয়ারগুলো ঘুরাই নেন। কয়টা জিনিস দান করেছেন? একটু ঘুরে আমার দিকে স্যার, এই ওয়াজ আপনি চাই আনিছেন। হ্যাঁ হ্যাঁ, ঘুরেন, আপনি ঘুরেন, আপনি ঘুরেন না ঘুরে বার হাবা কর। আমার দিকে চাই, আমি আবার আপনার দিকে চাবো, অসুবিধা নেই। এই কয়টা জিনিস দিছে? কথা কইতেন না সবাই? কয়টা? 3। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ বান্দাকে দান করেছে, যেন এইগুলার কাজে লাগাইয়া লাগাইয়া বান্দা যেন জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা না কিংবা মারহাবা কর। কয়টা? 1 নাম্বার। এই 3টা বিষয়ের উপর আজকের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়েন আমিন। 3টা জিনিস আল্লাহ দান করেছেন। 1 নাম্বার হলো আকল। 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? আকল। এই উনি কথা কইছে, তখন কইতে পারেন 1 নম্বরে কি? 3বার কইছে, মন দিয়ে হলো লাগবো তো। 1 নম্বরে কি? আকল। আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটারে কয় আকল। সুবহানাল্লাহ বলবেন না? এটার দাম কি কম না বেশি? পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ করা যায়। আপনার নাকটা চাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে এটাকে খারাপ বানাই ফেলতে পারবেন। আপনার চোখে কম দেখেন, আপনি লেন্স লাগাইয়ে চোখের পাওয়ার আবার ফিরেই আনতে পারবেন। আপনার দাঁত পড়ে গেছে, আপনি আবার দাঁত বাঁধাইতে পারবেন। আপনার চেহারাটা কুৎসিত, মুঠো সুন্দর না, আপনি ইচ্ছে করলে প্লাস্টিক সার্জারি করে আপনার চেহারাটাকে বদলে দিতে পারেন। আপনার গায়ের রং কালো, এমন কেমিক্যাল বের হয়েছে, আপনি ইচ্ছে করলে এটাকে ফর্সা বানাই দিতে পারেন। কিন্তু একজন মানুষ ব্যাকল, আমরা সবাই মিললে যদি তারে কই যে কুদুর আহলা বানাই দেন, পারাম নিয়ম, এটা আমাদের হাত না, এটা কোথাও পাওয়া যায় না। মনে করেন না যেটা বোধহয় 11 গ্রাম বাজারও পাওয়া যায় না, হয়তো এটা সব বাজার পাওয়া যেতে পারে না। আমি চাইছি, মানুষ হিসেবে বিচারছিলাম যে আহলটা হল উঠেনি, তোমরা বাজার হয় জেনে হুজুর অন্যতম পাওয়া যায়, এটি আহল পাওয়া যায়। তো কোথাও আকল বিক্রি হয় না। সবাই মিলে একজন মানুষকে আকলওয়ালা বানানো যায়। কথা কইেন, বানানো এটা সম্ভব না। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় দান। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা যদি জিজ্ঞান যে যেই মানুষটার আকল নাই, তার জিজ্ঞাইয়া লাভ নাই, তো বুঝে না। তার বাড়ি জিজ্ঞাইয়েন, গো তোমার ফুটের যে আহল নাই কিরকম লাগে, এমনি একজন গড়গড়ে বাড়ি ছেড়ে দিব। ভাই ও এক ফলা মাইয়া না থাকলে ভালো আছি, আল্লাহ আমার ঘরে এটা কিতা দিছে, তারে সেদিন রৌনের লেখা পাঠাইছি, ফেস লই আইয়া বসছে। আমি জিজ্ঞাসা কি তারে ফুট করলাম, তুই রৌন ফেস বাবা এখন হবে তো একটা সাদা একটা লাল, সাদাটা আছি লালটা দিয়েছে সাদাটা নাই। তো সুতরাং আকল অনেক মহামূল্যবান জিনিস, এটা অনেক দামি জিনিস। এটাতে যারা কাজে লাগাইছে তাদের জন্য গ্রাম ও বিচারের দরকার লাগে না, তাদের জন্য মামলা হামলা হয় না, তাদের জন্য আদালতের দরকার নাই। কারণ কেউ যখন বিবেকটারে কাজে লাগায় তখন আর তার বিচার করবে কে? এই জন্য বাসের ভিতরে, সিএনজির ভিতরে, ট্রাকের পেছনে দেখবেন লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। এই বিবেক কাজে লাগাইতে পারলে আর আদালতের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা, সোনামণিরা কথা বলল না, আপনাদের যাদের সাথে বাচ্চা আছে একটু বুঝাইয়া বুঝাইয়া বললেন। একটা বাচ্চা যেন কোনো শব্দ না করে, যদি দেখেন যে শব্দ করে বুঝাইয়া কইবেন। এরপরে যখন দেখেন যে বুঝ পারে না, অন্যতন করবে জানো তো, যেন কথা রুচি না থাকে। হ্যাঁ, আমিন কর, যেরকম আমি। তো সবচেয়ে মহামূল্যবান জিনিসটার নাম নাকি? এই আকল মহামূল্যবান। এই আকল যারা কাজে লাগাইছে তারা আল্লাহ চিন্তালাইছে, তারা মৃত্যুর পরে তাদের কবর জান্নাত বানাই ফেলছে, তাদেরকে আল্লাহর ওলি বলে। সুবহানাল্লাহ বলবেন না? আকল যারা কাজে লাগায়। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 বার না বারবার, 2 দিন না প্রতিদিন, 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 মাস না 12 মাস, 2 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, এই যারা আকলটারে কাজে লাগাইছে, যাদের বুঝটারে কাজে লাগাইয়া
আল্লাহর নবীর দাওয়াত মেনে নিয়েছে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে সুন্দর করে আয়াত নাজিল হয়ে গেছে। ওই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন, যেই মানুষগুলো আকল কাজে লাগাইলো, বিবেক কাজে লাগাইলো, নবীর দেখানো পথে আর আল্লাহর দেওয়া পথে যারা চলল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন তারা তাই আমল করে দেখিয়ে দিয়েছেন, আবার তারা যেমন করে চলেছেন আল্লাহ তাদের ব্যাপারে খুশি হয়ে গেছেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর, এমন অসংখ্য সাহাবা যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আবার আল্লাহর ব্যাপারেও তারা খুশি। ঠিক কিনা? এখন আমরা কারা? আমরা যারা এখানে আছি, মাগরিবের পরে মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে গেছে। এই লোকটি হ্যাঁ দিয়ে বইয়া গেলে না, আর পেলাম জায়গা হাঁটতে হ্যাঁ যখন খেলাতে পড়ে যাবে দুপুরিয়া খেলি থাকতে, যখন গিরা গাড়া লুজ হয়ে উঠবো তখন বুঝবা যে কি কারবার যাইতে আছে। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। ওই একদল মানুষ যারা আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা যারা এখানে আছি আমরাই হলাম তাদের বংশধর। ঠিক কিনা? আমরা এই প্যান্ডেলের ভিতরে মাগরিবের পরে যারা একত্রিত হয়ে গেলাম, আমরা হলাম আবু বকরের বংশধর, আমরা উমরের বংশধর, উসমান আলীর বংশধর। তাইলে একদল মানুষ ছিল ওই জমানায় ১,৫০০ বছর আগে, যারা আকলকে তারা কাজে লাগায় নাই। ঠিক কিনা? ওদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? ওদের ব্যাপারে আল্লাহ কি বললেন আসেন শুনি দেখি, কোরআনের ভিতর থেকেই শুনি। আল্লাহ বলেন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু ওরা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বাল হুম আদাল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? এটা আওয়াজ করে জবাব দিয়ে, ঠিক কিনা? ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ওই কাফের বেদিনারা জানোয়ারের চাইতে আরো খারাপ। মুসলমান, এখন আবু বকরের বংশধর হইলাম আমরা, ওমরের বংশধর হইলাম আমরা, উসমান আলীর বংশধর আমরা। মুসলমান, আবু বকরের বংশধর যেমন আছে, ওই আবু জেহেলের বংশধর আছে নাকি না? আসেনি? সকলে কথা কেন আসেনি? পঞ্চাশ যারা বসে তারা কি কথা না কইলেও সর্ব লইয়া বলবেন। আপনারা ধরো ডাবল করবেন, উফরে বসেন, আওয়াজ দিবেন কম, আপনারা আর কি করলে খুশি হবো? তাহলে কি আপনি করে মার হাবা কর, যেরকম মার হাবা। এখন কথা কি দাঁড়াইলো? আবু বকরের বংশধর আমরা, উমরের বংশধর আমরা, উসমান আলীর বংশধর আমরা। আর আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আমি যখন খালি কইছি আবু জেহেলের বংশধরও আছে,
দাউদ কান্দি মাহফিলে ঘুরে বেড়া ফাল দিয়ে খেলিও কতে কো কি আমরা আইসে নাকি কো এবার নমুনা এদিকে অন্য আমি কিতা এবার ফাইলে কিতা করলেন হুজুরা ফানি লাগাইলাম না তারে মাহফিলের মাধ্যমে খানা করে থুত খাইয়া গোসল করাই নাউজুবিল্লাহ কোন এই আবু জাহেলের বংশধর আসেনি আসেনি কোনদিন পরে পরে যখন ঘুরতে ভাই উঠে এক এক এলাকা দিয়ে দেখেন এক একটা ভাই উঠে বেশিরভাগ এটি ভাই উঠে ডাহা দিয়া ঠিক কিনা কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটা ধরা পড়ছে এই ইউনিভার্সিটির প্রফেসর এগুলো যেমন তেমন মনে করেন না ইউনিভার্সিটির প্রফেসর হওয়া আর যেমন তেমন না ঢাকা ইউনিভার্সিটি যাকে বলে প্রাচ্য অক্সফোর্ড সে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার হওয়া প্রফেসর হওয়া চারটিখানি কথা না একটা ছেলের চান্স পাওয়া এটাই কঠিন আর ওইখানকার প্রফেসর এটা যেমন তেমন কথা না কি কইছে একদিন খুব খেয়াল করেন শিহর কথা হাকিমে আসেননি ওখানে খুব খেয়াল করে শুনেন মন দিয়ে শুনেন কান খাড়া করে তা কয় কয় যে যেই সব মেয়েরা খেয়াল করেন বললাম কয় যেই সব মেয়েরা বুরখা গাওয়া নেকাব লাগা হেজাব করে পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার আরো আসতে কন্যা উজুবিল্লা জুড়ে কন্যা উজুবিল্লা খুব খেয়াল করে যে ওরা কি করতেছো তুমি এখানে যে যারা যেই সব মেয়েরা বুরকা পরে পর্দা লাগায় হিজাব লাগায় নেকাব লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই নাউজুবিল্লাহ আসতে কর চিন্তা করে দেখছেন সেই দেশটার মধ্যে 92% লোক মুসলমান যেই দেশে বাড়ির গাড়া নিতে পারে মাদ্রাসা দিয়ে রাখছে ঠিক কিনা কও যেই দেশে পাড়ায় পাড়ায় মসজিদ মহল্লায় মক্তব যেই দেশে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আজাদের ধ্বনিতে আমরা মুখরিত হই এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যাই ফজরের আজান শুনলে আবার যে দেশে মানুষের ঘুম ভাঙে যেই দেশে হক্কানি পীর বা শায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরানামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির যাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ঘামের টাকায় রক্তের টাকায় এই দেশে বলে যে পর্দা যারা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহ পাল্লা পুঙ্খানোর জমিনে এসে বলে পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আমিন সুতরাং আমরা বিশ্বাস করি আমার মায়েরা তারা পর্দায় থাকবে নাকি বেপর্দা হবে পর্দায় থাকবে এমনি পর্দা বিচারে পাওয়া যায় না পর্দার কথা বলে জানালার পর্দা বিচারে কেন আর এই জায়গার মধ্যে হাতে বড়রা কয়ে বসে যে যারা বুরখা গাও দেয় তারা মিলে ডাকে মনে জন্য ডাকে ইউনিভার্সিটিটা তার বাহের আর আমি এই দেশে বাইয়াছি তার বাহের বাড়ি আমার মামুর বাড়ি নাউজুবিল্লাহ কোনটা কেন আমাদের এই মুসলমানদের শিকড় হচ্ছে 7 জমিনের নিচে আমাদের ডাল পালাগুলো চলে গেছে 7 আসমানের উপরে ঠিক কিনা বলো ইচ্ছা করলেই তুমি মুসলমানদের তাহজিব তামুদ্দুন শিক্ষা সংস্কৃতিকে তুমি মাটির সাথে মিশিয়ে দিতে পারো না ঠিক কিনা বলে আর আগে যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে মুসলমান কখনো ধ্বংস হয় নাই হবার জিনিস নয় ঠিক কিনা বলে তাহলে আকল এই ব্যাকলের আকলটাই দেখিয়া এমন কথা কইতে পারছে ইউনিভার্সিটির প্রফেসর আবু বগিতা অনেক কিছু বুঝে কিন্তু ইসলাম তো বুঝে না তো আল্লাহ চিনে না কোরআন হাদিস বুঝে না এই যে পর্দা করা এটা কি নফল না ফরজ কথা নফল না ফরজ কথা তো কথা কইয়া বুঝছে একটা নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ আসলে আকলের যে কত দাম এটা আপনারা এখনো বুঝছেন না আকলের সাংঘাতিক দাম আল্লাহ ডাক দিয়ে আকল শুনো আমার নবী কেমন নবী ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে ও নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলো সুবহানাল্লাহ আমার নবীর মনটা গরম না নরম আমার নবীর মনটা গরম না নরম জোরে কয় না গরম না নরম আমার নবী হইল কোন জগৎবাসীর জন্য রহমত যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন
গভীর মনোযোগ খেয়াল করে শোনো, একেবারে আসল কথায় আমরা ঢুকে যাইতেছি। যেই বছর নবীজি দুনিয়াতে আইছে এই সময় একটা নিয়ম ছিল, মক্কার মহিলারা বাচ্চাদেরকে নিজের বুকের দুধ খাওয়াইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন জমানায় একটা নিয়ম ছিল, মহিলারা নিজের বুকের দুধ জন্ম দেওয়া বাচ্চাকে খাওয়াইতেন না। তো বাচ্চা খাইতো কি? তায়েফ একটা শহর আছে, এখন আছে, কি আছে মন দিয়ে হুনারে, কি আছে? তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা। কই আসতো? মেম্বার সবাই বলছে, আচ্ছা ঠিক আছে। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কা। মক্কায় আইসা তখন কি করতো, ওই টাকার বিনিময়ে মক্কার বাচ্চাগুলা, বংশাবলী মানুষ যারা আমরা দেশে যেমন ভুইয়া, সরকার, চৌধুরী, খনকা, ফেসকা, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, কেন দোকানদার, কত কিছু আছে না। এই তৎকালীন আমলে মক্কায় যারা বংশাবলী, যেমন কুরাইশ, বনু উমাইয়া, তারপরে বনু কানান, বনু তামিম, এরকম বড় বড় গোত্রের যারা, তারা বেরিয়েছে আপনার, হ্যাঁ, তো তারা বেরিয়েতে দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইব কিটা? ওই যে তাইফের বেরিয়ে যেত, টাকার বিনিময়ে 2-2.5 বছরের লেগে লয়ে যেত গা, দুধ টুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যেত। টেহার সুবহানাল্লাহ না তো একটু বেশি সুবহানাল্লাহ লইয়া যাওয়া যায়। সুবহানাল্লাহ এটা না, আরো সুরে শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটা ভরাট কইরা একটা সুবহানাল্লাহ কয় আমার তখন বলেন সুবহানাল্লাহ। আমার জন্য না কবে এই মেম্বার সাহেব মারহাবা কর, বলেন সুবহানাল্লাহ। তাইফাতে বেরিয়ে যেত, আইয়া শোনা বাচ্চা লইয়া যেত, দুধ খাওয়াই যেন আবার দিয়া। খুব খেয়াল করে শুনে, মনে করে কালিকা ফুটতে আইতো 11 গ্রাম, করতে তো কখন হয়তো, তাহলে হিসাবে কালিকা ফুটতে ওই হতে গিয়ে তাই আর 11 গ্রাম রয়ে যাচ্ছে কি মক্কা, অথবা মনে করছে ফোন করে 11 আরেকটা গ্রাম তো গেলাম, আমরা টান্ডা করে দিয়ে বলা। কালিকা ফুটতে রোয়ানা দিয়ে আইতো একদল ফোন করা বা গ্রাম। তো একদল মহিলা কালিকা ফুটতে রোয়ানা দিছে, মানে তাইফতে রোয়ানা দিছে। তারা আইব কখনো কই আইব? কালিকা ফুটতে রোয়ানা দিয়া কই আইব? তাইফতে রোয়ানা দিয়া বুঝনের লেগা কালিকাপুর আর ফুনকার আমরা ব্যবহার করতে আসি। তো কালিকাপুরতে রওনা দিয়া সেরা আপনার এই যে ব্রিজটা পারে, গুমতি নদীর ব্রিজটা পার হইয়া দেখা জায়গাটা রান্না লুতুবিয়ার বাড়িটার সামনে আইয়া সেরা এক বেড়ে এসিলেন যে একজন নাম, একজন কথা কেন একজন, তো সকলে খেয়ে দিয়েছে কেন নাই, আমার লগে তো আসি আগর দাম খাওয়ার দাম হালিমা। সুবহানাল্লাহ নাকি রে? হালিমা হালিমা নাই ভিন্ডা সেটা সকলে দুধ রেখে দিয়া আইনের ভাই চাই হয়েছে না, খবরও নাই। তো কালিকা ফুটতে গুমতি নদীটা পারিয়া মরসাটা ফিরে আইলে তো নামিয়ে দেবো তুবিয়া বাড়িটা। তো এখনো আইয়া সে এই বিধি নাই, এই তালি কতক্ষণ খেলি থেকে কয় তাল্লিকা খেলি থেকে লাভ হইতো না। এই উঠবুধ দুর্বল, আবার জামাই উঠছে, বাচ্চা উঠছে, বাচ্চার নাম হলো হালিমার যে নিজের বাচ্চারা, এটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল্লাহ। আবার হালিমার জামাই আছে, হালিমা আছে, তারা 3 জন উঠে লই আইতে আছে। তার উঠটা এমনি দুর্বল, এটা গরিব, উঠটাও গরিব, এটা সে চালাইছে বাঘ বইয়া চালাইছে না, গাইলে উঠে গিয়ে এরকম আলাপ সালাপ চলতে আছে। কতক্ষণ ফেরি থেকে কয় এই দিন শুধু না, আবার আমরা আওয়ার জন্য ফোন করাতে লো এতক্ষণ ফেরি দাম কত লো আমরা যাই দিই, এই কথা কইয়াছে না। তারা রানা দিয়ে আইসে ফোন কার কইয়াছে, আইয়াছে চৌধুরী ভাই দেখছে যে বিল্ডিং ওলা, তারপরে দেখছে ব্যাপারী ভাই আরো সুন্দর বিল্ডিং, তারপরে গিয়ে এই ঘুরা ঘুরা দেখে যে দারোগান ভাই আরো সুন্দর, এমনি চাইয়াছে ধনী ধনী বেড়ায়, কারা আমেরিকা থাকে, কারা সৌদি আরব থাকে, তারপরে কারা জাপান থাকে, কারবা এইরকম বাফলা সুইটটা নির্বাচিত ঢুকছে, টাকার বিনিময়ে সবার সুইটটা সেটা লইয়া ফিরা রওনা দিছে, গেছে ফতেহাবাদ। কই গেছে কথা কেনা? কই গেছে ফতেহাবাদ। মোকামবাড়ি রাফারিয়া বাজারের দিকে ঢুকবো এমন সময় দেহে তারা যাইতে আছে হালিমা কয়নি, ওখানে কয়নি কি কীর্তন আমার আনছেন কি তারা হালিমা জুড়ে কম লাগতো না, এই হুজুর তো মাসুটা তুমি ধরে নিছি মার হাবা কেন তো তারা হালিমা দেহ হয়েছে কখনো ফতেহাবাদ, কখনো ফতেহাবাদ কোন জায়গা? এই তো মার্শাল্লাহ, এই তো মার্শাল্লাহ, মার্শাল্লাহ কথা বুঝছে তো মার্শাল্লাহ। মার হাবা কেন তো? আরে জুড়ে কোন মার হাবা। এখন মোকাম্বাই তারা যাইতে আছে, হালিমা আইতে আছে, হালিমারে দেখে তারা দাঁড়াইছে,
হালিমাই দেখে হগলের কুলো দুইটা করে বাচ্চা, জামাইয়ের কুলো একটা, বউয়ের কুলো একটা, বউয়ের কুলো নিজেরটা, জামাইয়ের কুলো যেটা নিচে ফুমকা রাখতে সেইটা এ না না কান্দে না কান্দে না এরকম ইয়া করতেছে সন্তান দিলে। তা হালিমাকে কি থাকবো তোর কি বাচ্চা কাচ্চা লয়ে বসা কেন তোমার লিগে বইয়া না থাকবো কইতে একটা দুর্বল উঠলে সত্যি ডিফিসে উঠে গেছো গাইলিতে নামানোর আগে তোর লেগে আমরা রিয়াজ করলাম অনেকক্ষণ তুই আইয়চ্ছা দেখিয়া আমরা গিয়া এই বাচ্চা কাচ্চা লইয়া আইয়া বসছি। তা হালিমা কয় ফুমকার আর বাচ্চা নাই? কহ মাইসে কইছে বলছি একটা বাচ্চা আছে, তার বাপ নাই এতিম, বাচ্চার নাম মোহাম্মদ, বাচ্চার নাম মোহাম্মদ, তার বাবা নাই। তো যার বাপ নাই চলে দোষা কষ্ট করে এতিম মানুষ টাকা দিব কইতে লেগে আমরা তারা বাইতেও গেছি না, আমরা ধরে ধরে বাচ্চারি লই আইছি। এই একটা বাচ্চাই মিলে আছে। হালিমার জামাই কয় ল বাচ্চারা দেখাই মোকাম বাই খাইয়া পড়ছি আর কুদ্দুরা গেলে তো 11 গ্রাম দিয়ে খেলাম টেনশন করে রসল দেখাই। হালিমায় ছিল বাস্তববাদী হিসাবী মহিলা। হালিমায় কয় না যেই ফোলার বাচ্চা বাপ নাই তারা টেহা দিলে আর করতে দিব, টেহা তো বোধহয় বেশি নাই, গরিব মানুষ চলে বোধহয় কষ্ট কইরা, আমরা বাচ্চা লাগতো না এই বছর কফালো বুঝায় নাই, চলো ফেরত যাই তারার লগে। হালিমার জামাই বুঝাইয়া কয় নিয়ত কইরাইছি ফেরতের দরকার নাই, যাই না গিয়ে দেখি বাচ্চাটা পছন্দ হয়নি। এবার কথায় যুক্তির লগে বনছে। হালিমায় আইছে তারা গেছে গা, আইয়া ঢুকছে ফুমকারা মসজিদের সামনে দেখে যে ইমাম সাহেব খেলি রয়েছে। ইমাম সাহেব ডাক দিয়েছে গা হুজুর বাড়িকো, কয় বাড়িকো বিচাইরা লাভ নাই, এই গ্রামত যথাহি 15 বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি, এমন কোন ঘর নাই যেই ঘর চিনি না। কিতা লাগবে এটা কহল এই গ্রাম বিল একটা বাচ্চা আছে মোহাম্মদ, কহ তারা বলে দেব আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুট। আব্দুল্লাহ ভাই সাহেব তো ফেরো থাকতে মারা গেছে তো, এই এতে যখন বাবির ফেরো তখন আব্দুল্লাহ ভাই সাহেব মারা গেছে পরে আল্লাহ তার দুনিয়ায় টানছে। তে বাপের মুখ দেখছে না, বাপেও তার মুখ বা কথা বাপেও তার মুখ দেখছে না। এই বাড়িটা কোনটা হলো বাড়ির ওই যে কাবা ঘরটা দেখা যায়, এই কাবা ঘরটার উত্তর দিয়ে যে ছোট্ট ঘরটা এইটাই মোহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলেন। হালিমার স্বামী মা মেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। মা মেনা ভেতর থেকে ঘরটা দরজা বন্ধ। হালিমায় ডাক দেয়া কয় স্বামী আমার, এ আমেনা হইল মহিলা মানুষ, এবির জামাই দুনিয়াত নাই মারা গেছে। ও হালিম ও স্বামী আমার, আপনি বেড়াইত মানুষ বড় দুহন্ডা ঠিক হইতো না, আপনি আব্দুল্লাহ লইয়া কুতুর দাঁড়ান, আমি গিয়ে একটু চাই আই বাচ্চাটা কিরকম, পছন্দ হইলে নেম না হইলে দরকার নাই। হালিমা কয় আমি দরজায় গিয়ে দেখি দরজাটা বন্ধ, ভেতর থেকে আমি দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠে শোনা গেল ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি যখন সালাম দিলাম ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে জিজ্ঞেস করে কে রে, কে বাইরে দাঁড়ায় আমারে সালাম দেয়। আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য, শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে, নেব এমন কোনো কথা নাই, দেখলে পছন্দ হইলে নেব, আমি কি আসবো নাকি? আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে আমার ঘরের দরজায় দিয়ে গেল, আমি উঠার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, কারো তো মায়া লাগে নাই, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম, আসো আসো ভেতরে চলে আসো। হালিমা কয় আমি ঘরের ভিতরে গিয়ে ঢুকলাম, আমি ঘরের ভেতরে ঢুকে দেখি আমেনা আসন পেতে বিছানার উপরে বসে আছে, কোলের উপরে ছোট্ট একটা শিশু মুখ চোখ বন্ধ করে ঘুমায়, আর এইরকম একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়ে দেখি বাচ্চার মুখটা ঢাকা। আমি গিয়া বললাম আমেনা, ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, যদি পছন্দ হয় নেব, নাইলে নাই। ও আমেনা বাচ্চারা দেখতে চাই। কয় দেখে না নয়ন ভরে। আর হালিমা ডাক দেয়া কয় দেখবো কেমনে রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়ে মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমি আবার বাচ্চাটার দিকে তাকাইলাম, অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। ও পৃথিবীর মানুষ, তোমরা সাক্ষী থাকো, খোদার কসম দিয়া বলি, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে আর একটাও দেখি না। আমি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখি নাই। মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম।
পৃথিবীর সকল মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি সাহিত্যিক সবাই কয় হালিমা, ও হালিমা কথা বলতে সাবধানে বলিল, তুমি বলো এত সুন্দর এই বাচ্চা আর দেখো না, এত সুন্দর বাচ্চা দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। এটা তুমি দেখতে আর ধর না ইয়া আছে তো একটা ওয়ান পিস মাস্টারপিস, তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর আমার নবীরে আল্লাহ তিল তিল করে বানাইছে। হালিমা কয় আমি তাকে দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখি, তে আমারে দেখে না, যদি তে আমারে দেখতো আমিও তারে দেখতাম, চার চোখের মিলন হয়ে যেত। আমি মনে মনে চিন্তা করছি, কাউকে কিচ্ছু বলি নাই, খোদার কসম হঠাৎ করে আমি তাকায়া দেখলাম তার চোখের পাতাগুলো এমনি নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসের জন্য দোল খাইতেছে। আস্তে করে তার চোখ দুইটা খুলে গেল, সবার আমার দিকে তাকাইল, আমিও তাকিয়ে আছি বাচ্চার দিকে, বাচ্চাটাও তাকাইছে আমার দিকে। কিছুক্ষণ পরে আমি দেখলাম ঠোঁটের কোনারা বাঁকা কইরা সে একটা মুস্কি হাসি দিছে রে, হাসিটার লগে লগে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমি গিয়া বললাম স্বামী, অস্বামী আমরা যদি কোনো টাকা নাও দেয় এই বাচ্চা ফেলাই আমি যাবো না গো স্বামীকে। আমার কলজানারে দুইটা ভাগ করে ফালাইছে, তারে ফালাই গেলে আমি বাঁচবো না, আমি মরে যাব। ও স্বামী আপনি বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয় আমেনা, 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 আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না পারলে না, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও। আমেনা ডাক দেয়া কয় বাচ্চা তো যেমন তেমন বাচ্চা না গো হালিমা, এটা দেখ আজব বাচ্চা, বুঝলাম না কেমন আজব বাচ্চা। আমেনা ডাক দেয়া কয় 10 মাস 10 দিন পেটে ছিল গো হালিমা। ও হালিমা, মানুষের পেটে যখন বাচ্চা আসে খাইতে পারে না, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়ে যায়, কষ্ট পায়, ঘুম ভেঙে যায়। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম আমি টের পাই নাই আমার পেটে যে সন্তান আছে। হালিমা, ও হালিমা, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই, একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমার সন্তান যখন দুনিয়াতে আসে, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। হালিমা, ও হালিমা, তার আমার একটা দুঃখ আছে গো, খিদা লাগলো কান্দে না, খাওয়াই দিলে ঘুমাই থাকে, ঘুমের ভিতরে সে নড়াচড়া করে না, বড় শান্ত সবুজ বাচ্চা, কোনোদিন তার কাঁদতে দেখি নাই, মুসকি মুসকি হাসে, তার দিকে তাকাইলে আমি আমেনারও খিদার কথা ভুলে যাই। এটা আজব বাচ্চা গো হালিমা, টাইম করে আমি খাওয়াই, আমি না খাওয়াও চাইছিতে কান্দে না, ঘুম পাড়াই দিলেতে নড়ে না, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। আমার একটা দুঃখ আছে, তার তো আব্বা নয়, আমি তো তার মা, আমি তো তার আব্বা। কত মানুষ বাচ্চার জন্য খেলনা কিনা নিয়ে আসে, আমার মোহাম্মদের জন্য খেলনা কিনার জন্য কেউ না। আরে মহিলা মানুষ, তার খেলনা দিতে পারে কেউ না, এটা আমার দুঃখ গো হালিমা। আমি তার একটা খেলনা কিনা দিতে পারি না। আমি গোসল করে ঘুম পাড়াই দিলে সে আর নড়ে না। একদিন আমি তারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসল খানার জন্য, গোসল করার জন্য যখন আমি ঢুকেছি গো হালিমা,
আমি যখন গায়ে পানি ঢেলে দিয়েছি দেখি বাচ্চা একটা নড়াচড়া করে ঘরের ভেতরে। আমার মোহাম্মদ তো নড়ে না, কোন বাচ্চা নড়াচড়া করে? আমি জানালা কুইডাও কিমাইরা দেখি আমার মোহাম্মদ হাত পা নাড়তেছে, আর হাত দিয়া কি যেন ধরতে চায়, আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি না তার খেলনা কিনা দিতে পারি না, আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের তারা, আকাশের চাঁদ আমার মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে। সে হাত দিয়ে ধরতে চায়, চাঁদ উপরে উঠে যায়। ও হালিমা, এটা বড় আজব বাচ্চা গো হালিমা, এটারে সাবধানে রাখো, তোমার কাছে আমানত। হালিমা ডাক দেয়া কয়, দেন আমানত। এবার বিসমিল্লাহ বলে আমেনা হালিমার কুলের ভিতরে আবার নবীজিকে উঠাই দিলেন। হালিমা কয়, শোনো পৃথিবীর মানুষ, শোনো, খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা। আমি তায়েফ থেকে মক্কায় আসতে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ বেড়েছে, একটা ফোঁটা দুধ পায় নাই, আমার বুকের দুধ শুকাইয়া গেছে। খোদার কসম যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কই আমি কুলে রইলাম, আমি নিজে টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে উটের পিঠে গিয়ে উঠলাম। আমি স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, একটা সেকেন্ড দেরি করা যাবে না, তাড়াতাড়ি করেন, চলে যাই। আমি রওনা দিলাম। এখন উটের পিঠে কয়জন? কথা না, কয়জন? আগে ছিল হালিমা, হালিমার স্বামী আব্দুল্লাহ, এখন হয়েছে নবী মোহাম্মদ। কয়জন হয়েছে? 4 জন নিয়ে যখন কুমকারা থেকে রওনা দিয়েছে, আজ আসার সময় ওদের সাথে দেখা হয়েছিল কই? মোকামবাড়িতে দেখা হয়েছে। তারা মোকামবাড়ি ফারি আগাইতে আছে, আর হালিমায় আইয়া পড়ছে ফুমকারার দিকে বাচ্চা লইয়া। হালিমায় যখন রওনা দিছে, উট এখন আর এখন আর হাঁটে না। এখন উটের পিঠে 4 জন। আগে উঠ হাঁটতো, এখন আর উঠ হাঁটে না। হালিমায় শক্ত করে ধরে বইছে, উঠ এখন আর হাঁটে না, উঠ এখন ঘোড়ার মতো দৌড়া। মোকামবাড়ি ফারুইয়া, ফতেহাবাদ ফারুইয়া, সুলতানপুর মাদ্রাসা বরাবর গেছে। তার পিছন দিয়া দেহে উডার পায়ের শব্দ শোনা যায়। সবাই চুপ করে দাঁড়াই গেছে, কিরে পিছিয়ে দিয়ে আইয়ে কারা। সাইয়া দেখে হালিমা ওটা দৌড়াইয়া দৌড়াইয়া তারারে দইরা আগে যে গেতে আছে। বান্ধবীরা সবাই মিল্লা ডাক দিছে, হালিমা গো, ও বান্ধবী আমার, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে কথা আছে। যাওয়ার সময় তোর উঠ দি ফিসে পড়ে গেল গা, তুই কোন সময় ফুমকারা গেলি, কোন সময় বাচ্চা লইলি, আমরা রে ফিসে ফালাইয়া সুলতানপুর আওয়ার আগে তুই দি ফারুই যে গেতেছ গা। হালিমা, তুই কি ওই ফুমকারা গিয়ে উঠ বদলাইছ? তো আমরা উঠ দিব কারা? ওই মিশা কথা কইছা, তুই অবশ্যই উঠ বদলাইছ। উঠ না বদলাইলে আগের উঠ এত তাড়াতাড়ি দৌড়াই কেমনে? আগেরটা দিয়ে আওয়ানের সময় ফিসে পড়ে গেল আইনের হেগুল, ওখান আবার এত তাড়াতাড়ি আইলো কেমনে? হালিমা চিল্লান দিয়া কয়, বান্ধবীরা গো, ও আমার শোয়েরা, আমি জানি না উঠ কেন এমনি দৌড়ায়। কত জানে কারা? আমার স্বামীও জানে না। আমি জানে কারা? আমার ছেলে আব্দুল্লাহ জানে না। কয় জানে কে? হালিমা চোখের পানি চাইরা দিয়া কয়, আমার মনে হয় উঠ কেন এমনি দৌড়ায়, জানে মক্কার শিশু মুহাম্মদ। প্রস্তাব হয়ে যদি কোনোদিন আর তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। 32টা বছর ধরে আমি বাংলায় ওয়াজ করি, 32টা বছর হয়ে গেছে আমি ওয়াজ করি। আজকে মাগরিবের পরে এই কুমকারা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণের মাহফিলে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল একটা মানুষ করেছিল কইল না। গত রাতের বেলাও টিপটি বৃষ্টির ফুটা বলেছে, দিন ভর ছিল সূর্যের আলো, শীত কমিয়ে দিয়েছেন আমার আল্লাহ। মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় বসে বসে কথা শুনতেছ। ও ভাইয়েরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বায় আর তোমার আম্মায় যারা কবর, তারা কবর ফালাইয়া মাহফিলের চারিগুল দিয়ে গোলইয়া কেউ রয়ে গেছে গা। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে আল্লাহর ফেরেশতা, ফেরেশতারা ঠিক কিনা? ফেরেশতারা যে কিনা গো, এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবরতে বাড়ি সুদিতা, তো তোমার মায় কান দেওয়ার পর, ভাইও আমার তারাই দিও না ভাই,
নাগেশের পিসা হুজুর আইছে, আব্দুল খালেক সাহেবের বাড়ির সামনে হাফিজি মাদ্রাসা, এখন আইসে হুজুরে আমার ফুতো তো বাফিলো গেছে, আমার কবর তো দাও দাও আগুন, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবর তো আগুন আর আগুন, আমি আসলাম হুজুর সোয়াব নেওয়ানের লেগিয়া, ফুতে কান্দে দিলে আব্বা আমার কবর জান্নাত হয়, আমি এর লেগে আসলাম আমার ফুতে নিকুত দোয়া করে আমার কবরটা ফুতের দোয়ার উচিলে জান্নাত হয়। সো ভালো লাগে তো? সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না। এই কবুল হওয়া মাহফিলটা আল্লাহ সুযোগ করে দিয়েছে। মায়ের জন্য দোয়া করে যাইও, আব্বার জন্য দোয়া করে যাইও। মাদ্রাসাটা করছে টিনের ঘর, ফাউন্ডেশন দিয়ে সুন্দর করে বিল্ডিং করা দরকার আছে নাকি না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করার জন্য। আমার আব্বার নামে আম্মার নামে, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা খাতা গায়ে দিয়ে হুজুর ঘুমাই। দোয়া করে দেন আব্বা অনেক দিছে, আব্বার জন্য তো কিচ্ছু করতাম পারলাম না, হুজুর আব্বার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়া দেব 20,000 টাকা।